Respected teachers, আমি সুতপা দাস, FLN কনসালটেন্ট, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। আজকে আমরা বিদ্যা প্রবেশের অষ্টম সপ্তাহটা নিয়ে একটু ডিসকাস করব। তো বিদ্যা প্রবেশের অষ্টম সপ্তাহের সবচেয়ে প্রথমে আমরা যেটা টিচার্স গাইড, টিচার্স হ্যান্ডবুকও যারে আমরা কই, ওই টিচার্স হ্যান্ডবুকটা আমরা দেখি পেজ নাম্বার 29। তো পেজ নাম্বার 29-এ আমরা এই হচ্ছে টিচার্স হ্যান্ডবুক। তো টিচার্স হ্যান্ডবুকে আমার কি কি অ্যাক্টিভিটি দেওয়া আছে আমরা অ্যাকর্ডিং টু দ্যাট আমরা প্রসিড করব। এর আগেও আপনারা প্রথম সপ্তাহ থেকে সপ্তম সপ্তাহ পর্যন্ত আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটি বিদ্যা প্রবেশে করছেন। সো এই সপ্তাহটা হলো লাস্ট সপ্তাহ অ্যাকর্ডিং টু বিদ্যা প্রবেশ। তো এই সপ্তাহটার মধ্যে দেখি আমরা কি কি করা যায় বা কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এইভাবে দিন দেওয়া আছে। তো প্রথম দিন আফটার প্রেয়ার কিছু অ্যাক্টিভিটি বাচ্চারা করব, খেলাধুলা। তারপরে কোয়া হয়েছে শিশুরা 1 থেকে 9 সংখ্যা বিপরীত ক্রমে মৌখিকভাবে লিখতে দিবেন। তো বাচ্চারা 9 থেকে উল্টা হবে, 9 থেকে 1 অবধি তারা উল্টা হবে কইব প্লাস তারা লিখবো। ঠিক আছে। তারপরে এখানে কিন্তু তারা কার্যপত্রের কোনো কিছু দিছে না, এখানে বাই প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে হইব কার্যপত্র নাম্বার 22 তো দেখবা এই যে কার্যপত্র নাম্বার 22 সপ্তাহ অষ্টম প্রথম দিন কার্যপত্র নম্বর 22-র মধ্যে কি দিছে সংখ্যার ধারণা বিপরীত ক্রমে। ঠিক আছে। তো এখানে আমরা রিভার্স যে নাম্বারিংটা বাচ্চারা ওইটা করব, কিভাবে 1 2 3 4 5 হর কিভাবে মিসিং নাম্বারগুলো বাচ্চারা এখানে ফাইন্ড আউট করব। তো এই ধরনের একটা অ্যাক্টিভিটি, তো সেম অ্যাক্টিভিটি আমরা বোর্ডেও দিতে পারি বা একটু আলাদা করেও আমরা অ্যাক্টিভিটি দিতে পারি, সো দ্যাট বাচ্চারা প্রথম যে 1 থেকে 10 অবধি কাউন্টিংটা তারা ভালো করে শিখছে কিনা, ওই জিনিসটা মানে কমন শ্রেণীতে ভালো করে শিখছে কিনা, বিকজ কমন শ্রেণীতে তারা সবকিছু একটু একটু থাকে লিমিটেড নাম্বার। তো কমন শ্রেণীতে ওই জিনিসগুলো শিখছে কিনা এটা। তো আমরা জানি যে বিদ্যা প্রবেশে তারা 3 মাসের যে কোর্সটা করে বা 3 মাসের যে ওয়ার্কবুকটা আমরা এক্সারসাইজ করাইলাম, এই এক্সারসাইজের মেইন উদ্দেশ্য হইছে কমন শ্রেণীতে বাচ্চার যদি কোনো রকমের ল্যাকিংস থাকি যায়, বাচ্চার যদি কনসেপ্ট ভালো করে ডেভেলপ হইছে না, বাচ্চার যদি নিউমারেসি স্কিলগুলা বাচ্চারা যদি প্রি নাম্বার কনসেপ্টের যে জিনিসগুলো আছে এগুলো যদি বাচ্চারা ডেভেলপ হইছে না, তো এই 3 মাসের যে ওয়ার্কবুক, এই ওয়ার্কবুকের প্র্যাকটিসের থ্রুতে আমরা বাচ্চারার ওই ল্যাকিংস যেটা রয়ে গেছে ওই জিনিসটা আমরা এখানে ওভারকাম করার চেষ্টা করব। ঠিক আছে। তো এই লিগে এখানে জাস্ট ক্লাস নাম্বার 10 অবধি ধরা হয়েছে, কিন্তু ক্লাস 1-এ কিন্তু যখন বাচ্চারা পড়বো তারা কিন্তু 10 থেকে আরো বেশি তারা নাম্বারিং কাউন্টিং তারা শিখতো। তো এটা যেহেতু কমন শ্রেণীর উপরে বেস করিয়েই করা, তো এই লিগে আমরা এখানে আপ টু 10th অবধি আমরা বিদ্যা প্রবেশ কার্যপত্রতে দেওয়া আছে। তো কার্যপত্রর নাম্বারটা হইলো 22 নম্বর, যদিও এই জিনিসটা আপনারা শিক্ষক হাত বইতে দেওয়া নাই। তো এটা 22 নম্বর। দেখবা এখানে বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দেওয়া আছে, খালি ঘরগুলোতে বিপরীত ক্রম সংখ্যা লিখিয়ে এসো। তো এইভাবে ইনস্ট্রাকশনগুলো বাচ্চারা বুঝিয়ে দিবা, বিফোর নাম্বার আফটার নাম্বার, আগে কি পিছে কি ওইগুলা জিনিস আছে, ডট কাউন্ট করিয়ে বসানি। তো এই অ্যাক্টিভিটিগুলা বাচ্চারা এখানে করবো, ইনস্ট্রাকশনগুলো আমরা বুঝাই দিলে হলো। ঠিক আছে। এটা হলো আমার 8 উইকের ফার্স্ট ডে নিউমারেসি অ্যাক্টিভিটিটা। ঠিক আছে। এখন আমরা নেক্সট ভাষার কি কইছে, শিশুদের যে কোনো কবিতা, ভঙ্গিমা, গান গাইতে দেবেন। কবিতায় যে কোনো বিষয় যেমন ফুল ফল পাখি ইত্যাদির বিষয় বলতে দেবেন। এখানে বাচ্চারা কবিতা রিসাইটেশন করব উইথ অ্যাকশন। নেক্সট কইছে কার্যপত্র 43 কার্য নম্বর 1-এ দেওয়া ছবি দেখাবেন। আর এখানে রসই শব্দটা, রসই ধ্বনিটা এখানে ইন্ট্রোডিউস হয়েছে, রসই লেটারটা ইন্ট্রোডিউস হয়েছে। তো এখানে আমরা 43 নাম্বার, এই হলো আমার 43 নাম্বার কার্যপত্র। ঠিক আছে। তো রসই ইন্ট্রোডিউস হইতে ইট, ইকরা, ইলিশ এই ধরনের অ্যাক্টিভিটি, এটা মোরালেস সব পেজেই সমান। রসই বর্ণে গুল দাও, ডটস জয়েন করা রসই, অ্যান্ড দেন রসই প্র্যাকটিস। আবার এইগুলাতে আমরা কোনটাতে কি এই জিনিসটা আমরা এখানে প্র্যাকটিস করে। ঠিক আছে। তো এখানে আমরা দেখুন এই ধরনের একটা টিএলএম আপনার কাছে আছে, বর্ণকার, এটার মধ্যে রসই আছে। তো এই পিকচারটা দেখাইও কিন্তু আমরা বাচ্চারা খুব সহজভাবে জিনিসটা বুঝাইতে পারবো। ঠিক আছে। নেক্সট হলো আমার সেকেন্ড ডে, শিশুদের 3টি করে সংখ্যা 9-এর ভিতরে বোর্ডে এক সারিতে লিখে দিয়ে সংখ্যাগুলো বড় থেকে ছোট পর্যন্ত নিজের খাতায় বা স্লেটে লিখতে দিবেন। এইভাবে বিভিন্ন ধরনের সংখ্যা 3টি লিখে দিয়ে শিশুদের বড় থেকে ছোট, ঠিক আছে, ছোট আর বড়র মধ্যে ধারণাটা তারা এখানে ডেভেলপ হইব। আর এখানে কার্যপত্র 23 কথা কোয়া হয়েছে, নিউমারেসির কার্যপত্র 23। তো আমরা দেখি যে নিউমারেসি 23-তে আমরা কি অ্যাক্টিভিটি দেওয়া আছে, সংখ্যার ধারণা। ওই দেখুন বড় ছোট,
ঠিক আছে। তো এখানে খালি বাক্স 1 2 4 দেওয়া, 1 2 6 দেওয়া, কোনটা বড় কোনটা ছোট, এই ধরনের প্র্যাকটিস তারা করবো। এই ধরনের প্র্যাকটিস আমরা অনেক স্কুলেও করাই, তো এখানে ওয়ার্কবুকে করব। যদি মনে হয় যে সেম ধরনের প্র্যাকটিস বা একটু অন্য ধরনের প্র্যাকটিস আমরা করাইতে পারি, আমরা বাচ্চারা খাতাও করাতে পারি, ব্ল্যাকবোর্ডে করাইতে পারি। মুদ্রা কথা হইলো নাম্বারের কোনটা বড় নাম্বার কোনটা ছোট নাম্বার, বাচ্চারা ওই জিনিসটা এখানে ধারণাটা তারা ক্লিয়ার হইব। ঠিক আছে, বড় সংখ্যাতে গুল দাও, ছোট সংখ্যাতে ঘের দাও। তো এই ধরনের ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, আমরা এই ধরনের ইনস্ট্রাকশনগুলো ফলো করার চেষ্টা করব। নেক্সট হচ্ছে শিশুদের প্রত্যেকের ওদের বন্ধুদের বিষয় বলতে করবেন। এটা পুরো ইনফর্মাল কনভারসেশন, বন্ধুর বিষয়ে কিছু কিছু কথা কও, এই ধরনের। তো শুরু আমরা নিজের কাছ থেকেই করতে পারি। টিচারের নিজের বন্ধু একজনের বিষয়ে 2-3 লাইন যদি কয়, দেন স্টুডেন্টরাও সেম ধরনেরই 2-1 বন্ধুর বিষয়ে তারা সবাই ইন্ডিভিজুয়ালি কিছু কিছু করব। তো এটা মৌখিক ভাষার বিকাশের আন্ডারে আয়। তো এই লিগে বাচ্চারা মৌখিক ভাষার বিকাশের লেগে তারা এক একটা সিম্পল টপিক যেটা তারা ডে টু ডে লাইফের লগে মানে খুব লিঙ্ক, ওই ধরনের টপিক তার এখানে দেওয়া হয়। নেক্সট পাওয়া হয়েছে কার্যপত্র 44 এর কার্য 1 এ দেওয়া ছবি দেখে নাম বলতে দেবেন। আর রসৌ, প্রথমে আমি রসৌই ইন্ট্রোডিউস করছি, 2 নম্বর রসৌ। তো আমার কার্যপত্র 44, তো আমার এটা গেল কার্যপত্র 43। এখন আমার আইব কার্যপত্র 44। দেখুন কার্যপত্র 44 আমার রসৌ, যেটা রসৌ লেটারটা ইন্ট্রোডিউস হয়েছে। সো উট, উপহার, উঘাও, উড়োজাহাজ, তারপরে উ লেটারটারে ঘের দিব, তারপরে উ ডটস জয়েন করব, তারপরে উ প্র্যাকটিস করব। ঠিক আছে, তো এটা রিলেটেডও আমার কিন্তু কিছু ইয়ে আছে, টিএলএম আছে, কার্ড আছে। তো এটার মধ্যে কার্ড দেখুন, ওই যে উ আছে, উ রিলেটেড কার্ডগুলো আছে আমার। তো এই কার্ডটাও আমরা বাচ্চারা এখানে দেখাইতে পারি। ঠিক আছে, তো আমার উটা হয়েছে উ রিলেটেড কার্যপত্র আমরা এখানে দেখাইছি। ডে 3-তে সেম, খেলাধুলা হওয়ার পরে শিশুদের বাস্তব জিনিসের সমান ভাগ 2 ভাগে ভাগ করে ভগ্নাংশের আধার। তো এখানে ক্লাস 1 এর বাচ্চারারে আমি কিন্তু ভগ্নাংশের কনসেপ্টটা আমি এখানে দেওয়া শুরু করব। ওকে, ভগ্নাংশ বা আধা কনসেপ্ট আমরা দেওয়া শুরু করবো। কিভাবে শুরু করবো এটার একটা এক্সাম্পল দেওয়া আছে 24 নাম্বার ওয়ার্কশিটে। 24 নাম্বার ওয়ার্কশিটে আমরা একটু যাই। 24 নাম্বার ওয়ার্কশিটে দেখুন দেওয়া আছে কার্যপত্র 24 ভগ্নাংশের ধারণা। তো ভগ্নাংশের ধারণা কিভাবে একটা জিনিসে আমরা হাফ যখন করি, কিভাবে একটা জিনিসের আমরা ফল দেওয়া আছে, এখানে ফলগুলারে হাফ করে দিছি। ঠিক আছে, এখানে ত্রিভুজ আছে, ত্রিভুজের হাফ আমরা কালার করছি। তো এই ধরনের অ্যাক্টিভিটিগুলো দিয়ে আমরা বাচ্চাদের মধ্যে এই কনসেপ্টটা ডেভেলপ করার চেষ্টা করবো যে হাফটা, এই যে হাফ কনসেপ্টটা, একটা জিনিস ফুল কনসেপ্ট, একটা হাফ ভগ্নাংশ, আস্তে 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 তারা মানে রিলেটেড কনসেপ্ট আমরা তারা এখানে গড়িয়া তোলার চেষ্টা করব। তো এই ওয়ার্কশিটের মধ্যে আমরা ওই ধরনের অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে। তারপরে নেক্সট হচ্ছে শিশুদের ওদের প্রিয় খেলা যা ওরা খেলতে ভালোবাসে তার বিষয়ে বলবেন। সেম, আগে আমরা বন্ধুরার কথা কইছি, এখানে খেলার কথা বলবো। তারপরে হচ্ছে কার্যপত্র 45 করাইমু, আর এখানে বর্গীয় জ ধ্বনিটা আমরা ইন্ট্রোডিউস করব। তো কার্যপত্র আমরা 45টা একটু দেখি। কার্যপত্র 45 করি আর আমরা বর্গীয় জ ধ্বনিটা দেখি। কার্যপত্র 45 আর বর্গীয় জটা একটু দেখি আমরা। জ আইছে, তো জ রিলেটেড শব্দগুলো এখানে দেওয়া আছে। জ ঘের করা, মানে সিস্টেমটা সবের সেম। প্রথমে শব্দ দিলাম, তারপরে জ লেটারটা তারা ফাইন্ড আউট করতো, তারপরে জ ডটস জয়েন করতো, তারপরে জ দিয়া তারা লিখতো। ঠিক আছে, এটা লেগেও আপনার কাছে কিন্তু কার্ড আছে, টিএলএম দেওয়া আছে বর্গের জ। এই যে জ দিয়া জাপি, জবা, জিলেপি, জানালা, এই ধরনের বা এ জ দিয়ে আমরা আরো বাচ্চাদের কাছ থেকে আরো বেশি আমরা এক্সপ্লোর করতে পারি। তারা নিজেও কিন্তু আরো অন্য শব্দগুলো এটার মধ্যে কইতে পারে তারা। নেক্সট আমার থার্ড ডে শেষ হলো। এখন আমি যাবো ফোর্থ ডেতে। ফোর্থ ডেতে আমার কি অ্যাক্টিভিটি আছে? ফোর্থ ডেতে শিশুদের পাতা, ফুল, নুড়ি ইত্যাদি জিনিস দিয়ে তালিকা আকৃতিতে সাজানো দিয়ে তথ্য সাজানোর ধারণা দেবেন। প্রয়োজনে কার্যপত্র 25 এর সাহায্য। এখানে আমরা এখানে একটা ডাটা লেগে একটা আপনাদের টিএলএম দেওয়া আছে, যেটার মধ্যে আমরা বাচ্চারা ডাটা কিভাবে রিপ্রেজেন্ট করে, হোয়াইট কালারের একটা বোর্ড দেওয়া আছে প্লাস্টিকের, ওইটার মধ্যে আমরা ডাটা রিপ্রেজেন্টেশন জিনিসটা শিখাই বাচ্চারা। তো ওই বোর্ডেরও হেল্প নিতে পারেন। আর এখানে আপনারা দেখবা 25 নাম্বার যেটা আপনারা ওয়ার্কশিট দেওয়া আছে, ওই ওয়ার্কশিটের মধ্যে আমরা বাচ্চারা কিভাবে ধারণা, এই দেখুন তথ্য ব্যবহার। তো এখানে ফুলগুলা এক জায়গাতে কয়টি ফুল আছে কাউন্ট করো। তো এই ধরনের একটা আপনার কাছে কিন্তু ডাটা বোর্ড দেওয়া আছে, এটা লেগে আপনারা ওই ডাটা বোর্ডটা ইউজ করতে পারবার।
এখানে জয়টা ফুল আছে, সাপোজ ত্রিভুজ কয়টা আছে, পাতা কয়টা আছে, ফুল আছে। তো ওই জিনিসটারে আমরা নিউমারের নাম্বার তো লেখবো, বাট ওই জিনিসটারে ডাটা বোর্ডটার মধ্যে কিভাবে প্রেজেন্ট করবো ওই জিনিসটা আমরা এখানে খুব সুন্দর হয় বাচ্চারা। এটার লেগে কিন্তু আমরা ডাটা বোর্ডের নিউমারেসি বক্স আপনারা যে দেওয়া হয়েছে ওইটার মধ্যে দেওয়া আছে একটা ডাটা বোর্ড, ওইটা নিয়ে আমরা এই কনসেপ্টটা বাচ্চারার মধ্যে ডেভেলপ করতে পারবো। এটার মধ্যে আপনারা অনেকগুলো অ্যাক্টিভিটি দেওয়া আছে বাচ্চারা, ঠিক আছে। তো বাচ্চারা আমরা এই ডাটা ডেভেলপ করবো। নেক্সট কোয়া হয়েছে যে শিশুদের গাছপালার প্রয়োজনীয়তা, উপকারিতা ইত্যাদির বিষয়ে আমরা বাচ্চাদের সঙ্গে কনভারসেশন করব। আর লিটারেসির মধ্যে দেওয়া আছে কার্যপত্র 46 এর কার্য নম্বর 1 এর কথা দেওয়া আছে। কার্যপত্র 46টা আমরা একটু দেখি কি দেওয়া আছে। কার্যপত্র 46 এর মধ্যে আমরা কার্যপত্র 46 এ ইন্ট্রোডিউস হয়েছে খ লেটার, ঠিক আছে। খ লেটার ইন্ট্রোডিউস হয়েছে, সেম খ দিয়া ওয়ার্ড, খরে ঘের করো, খর ডটস জয়েন করো, দেন খ লেটারটা দেখো আর খ রিলেটেড শব্দগুলো আমরা পড়বো। তো সেম খ রিলেটেড কিছু জিনিসও আমার কাছে আছে। খর যে কার্ডটা, ওয়ার্ড কার্ড, খর বর্ণ কার্ড, খ রিলেটেড এই কার্ডটা আপনারা এখানে দেখাইতে পারেন বাচ্চারারে, ঠিক আছে। তারপরে আমরা কার্যপত্র করাইলাম। নেক্সট 5th ডে আমরা জানি 1 2 3 4 আমরা প্র্যাকটিস করাইবো বাচ্চারারে, আমরা পাঠদান দিব। আর 5 নম্বর দিন আমরা রিভিশন করাইবো। তো রিভিশনের মধ্যে শিশুদের অভ্যাস কার্যপত্র দেওয়া আছে এখানে। অভ্যাস কার্যপত্র আমার 9 নম্বর কার্যপত্রটা অভ্যাস কার্যপত্র। তো আমি এখানে দেখি, এখানে আপনার কার্যপত্রের নাম্বার তারা দিছে না, আপনি দেখবা এখানে কার্যপত্র 5ম দিন করে তারা লিখিয়া দিছে, এমনি কার্যপত্র নাম্বারটা দিছে না। পেজ নাম্বার 80 তে দেওয়া আছে। পেজ নাম্বার 80 তে আমার 5 নম্বর ডেতে যে কার্যপত্রটা ইউজ হইব ওইটা দেওয়া আছে। ওই যে অভ্যাসন কার্যপত্র এখানে জিনিসটা বুঝা যান না, 7 নম্বর অভ্যাসন কার্যপত্র। তো এখানে এই ধরনের অ্যাক্টিভিটি নিউমারেসি দেওয়া আছে, বাচ্চারা এই অ্যাক্টিভিটিগুলো প্র্যাকটিস করব, বড় থেকে ছোট সব থেকে বড় এই ধরনের জিনিসগুলো প্র্যাকটিস করব। তো আমি আগেও কইছি এটা জাস্ট একটা নমুনা দেওয়া আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে। এই ধরনের এক্সাম্পল আমরা বাচ্চারা তারা খাতাতে বা তারা ব্ল্যাকবোর্ডে ডাকিয়াও কিন্তু আমরা প্র্যাকটিস করাইতে লাগবো। বিকজ নিউমারেসির ধারণাটা ভালো করে যদি ক্লাস 1 এ বা লোয়ার ক্লাসগুলোতে যদি ডেভেলপ না হয় তাহলে হায়ার ক্লাসে গেলে কিন্তু বাচ্চারা খুব কষ্ট পায় অঙ্ক নিয়ে, যার লেগে আমরা বেশিরভাগ স্টুডেন্টরা অঙ্ক সাবজেক্টটারে কিন্তু খুব ভয় করে। তো এই ভয়টা সরানোর লেগে এই ধরনের সিম্পল অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে যাতে বাচ্চারা খুব সহজে নিউমারেসি অ্যাকসেপ্ট করতে পারে, নিউমারেসি সাবজেক্টটা যাতে খুব সহজে বুঝতে পারে। নেক্সট দেওয়া হয়েছে শিশুদের, তো এখানে আপনি বুঝছেন এখানে আমার ওয়ার্কশিট একটা দেওয়া আছে, অষ্টম নিউমারেসির অভ্যাসনের ওয়ার্কশিট একটা দেওয়া আছে। এটা হইলো আমার পেজ নাম্বার 80 এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। এখানে পেজ নাম্বার 80 লেখা নাই, আপনারা পেজ নাম্বার 80 তে প্র্যাকটিস পাইবা এটা। তারপরে শিশুদের গ্রীষ্মকাল শীতকাল বিষয়ে কথোপকথন, এখানে কোন কি পোশাক পরা হয়। তারপরে কোয়া হয়েছে কার্যপত্র 47। তো কার্যপত্র 47টা আমরা দেখি এখানে কি আছে। কার্যপত্র 47 এ আমার দেওয়া আছে ত লেটার ইন্ট্রোডিউস হয়েছে, ঠিক আছে। তাজ, তেল, তেল, তেজ, লেজ ইন্ট্রোডিউস হয়েছে। এই শব্দগুলো বর্ণ ধ্বনি পৃথক করে পড়ি, ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা ট্রেনিংও নেওয়া আছে। এই জিনিসগুলো যখন আপনারা দেখবা তখন জিনিসগুলো বাচ্চারা অটোমেটিক্যালি বল কিভাবে হয়েছে, বল, পন, পন, বেল, বেলো। আমরা এটা ট্রেনিং এ আমরা কোয়া হয়েছে যে আমরা আগে করতাম বয়কারে বে, কিন্তু এখন আমরা কি করবো বেলো। নয়কারে না কইতাম, এখন নয়কারে না কইতাম না, নামো, মানো। আমরা আকার শব্দটা এখন উচ্চারণ করতাম না, খামো। হ্যাঁ, তো এই ধরনের জিনিস। তারপরে তো ছবি দিয়া ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা ছবি দিয়ে ইনস্ট্রাকশন গুলা ফলো করবা, ঠিক আছে। তারপরে আমার কি হইলো 47 নাম্বার আমরা ওয়ার্কবুকটা আমরা এখানে কমপ্লিট করলাম। তো ওয়ার্কবুক প্র্যাকটিস। আর লাস্ট 6th ডে যেটা আমার 5th ডেতে আমি যেগুলো অভ্যাস করলো বাচ্চারা, ইভালুয়েশন আমি করলাম বাচ্চারা, যারা পারছে ইটস ওকে, যারা পারছে না তারা লেগে আমি একটু রিমিডিয়াল করবো, যারা পারছে তারা লেগেও এটা একটু অ্যাডভান্স স্টাডি হইব, বা তারা লেগে আমি কিছু নতুন কিছু কোয়েশ্চেন বা নিউমারেসি রিলেটেড কিছু জিনিস তারারে আমি এখানে দিতে পারি। তো যে বাচ্চাগুলো আমি ফাইন্ড আউট করবো যে যারা একটু এক্সট্রা ক্লাসের প্রয়োজন বা এক্সট্রা কেয়ারের প্রয়োজন, তারারে আমি এই আগের যে অ্যাক্টিভিটিগুলো বা আগের যে ওয়ার্কবুকগুলো আছে এগুলো আমি আবার তারারে প্র্যাকটিস করাই। নেক্সট শিশুদের সু অভ্যাসের বিষয়ে বলতে দেবেন, ওরা কি কি সু অভ্যাস মেনে চলে। তো বাচ্চারা সকাল থেকে বিকাল অবধি বিভিন্ন রকমের হ্যাবিট আছে, তো কার কি ধরনের হ্যাবিট। তো সবচেয়ে প্রথমে আপনি নিজের 1-2টা হ্যাবিট বাচ্চাদের সঙ্গে শেয়ার করে দিবা, তো ডেফিনেটলি তারা তখন বুঝতে পারবো আপনি কি কথাটা কইতে চাইরা। বা আমরা অনেক সময় দেখি স্কুলের মধ্যে ওয়ালের মধ্যে বিভিন্ন রকমের সেন্টেন্সেস লেখা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগে, রোজ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগে, বা বেশি করে জল খাওয়া প্রয়োজন। তো এই ধরনের যেগুলা জিনিস আছে আমরা বাচ্চাদের সঙ্গে ওগুলো শেয়ার করতে পারি।
নেক্সট শিশুদের দুটি বর্ণের শব্দের ধ্বনি পৃথক করে এবং ধ্বনি জুড়ে পড়তে দেবেন শব্দ কার্ডের সহায়ে। তো এখানে আপনারা কিন্তু শব্দ কার্ড অনেকগুলো দেওয়া আছে আপনারা টিএলএম হিসাবে, তো আপনারা এখানে শব্দ কার্ডগুলো ইউজ করবা। আর এখানে দেওয়া হয়েছে কার্যপত্র নম্বর 48। তো কার্যপত্র নম্বর 48 আমার কি আছে আমরা একটু দেখি। ঠিক আছে, তো কার্যপত্র নম্বর 48 এ আমার এই ধরনের অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো আমার এই অ্যাক্টিভিটি যেমন ওই যে এখানে মান, কান, মেলা, হ্যাঁ নিচে শব্দগুলি ধ্বনি কিভাবে আছে, হ্যাঁ শব্দগুলা দিয়ে আমরা এখানে আকার দেওয়া আছে মেলা। তো এখানে আমি আরেকটা কইতে চাই, আপনারা আকার ইকার যেগুলো আছে এগুলা রিলেটেডও কিন্তু কিছু কিছু আপনার কাছে টিএলএম দেওয়া আছে, আকার দিয়ে কি কি হয়, ওকার দিয়ে কি কি হয়, তো এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারবা। তো এইটা হলো আমার 48, এখানে বোঝা যান না, এখানে কার্যপত্র 48 এখানে লেখা আছে। ঠিক আছে, আর এটা রিলেটেড একার আকার এগুলো রিলেটেড আপনারা একটা ক্যালেন্ডার দেওয়া হয়েছে বর্ণ কার্ড গুলা, ক একার, কয়কারে কা, কয়কারে কি, কয় দিঘি কারে কি, এই ধরনের একটা বড় কার্ড চার্ট দেওয়া আছে। আমরা ওই চার্ট থেকেও কিন্তু বাচ্চারারে আকার একারের বিষয়ে জ্ঞানটা আমরা বাচ্চারারে দিতে পারি। ঠিক আছে, তো এখানে যা যা ইনস্ট্রাকশন দেওয়া আছে আমরা অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন আমরা এখানে ফলো করি 48 নাম্বার যে কার্যপত্রটা দিয়েছে এই কার্যপত্রটা আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তো এখানে কয়েকটা টিএলএম আপনারা দেখতে পারেন যে এই যে খ কি টিএলএমটা আছে, জ টিএলএম আছে। তো এই জিনিসগুলা কার্ডগুলো আমরা বাচ্চারা ইউজ করবো। দেন আকার রসইকার রিলেটেড কার্ডগুলোও ইউজ করবো, আকার রসইকার রিলেটেড কার্ড আছে। আরেকটা দেখবা আপনারা এই ধরনের একটা কার্ড আপনার কাছে আছে, এই কার্ডগুলোর মেইন উদ্দেশ্য হয়েছে যে কার্ডের মধ্যে অনেকগুলা লেটার লেখা আছে, আর এই লেটারগুলো বাচ্চারা কিন্তু বাই দিস টাইম তারা শিখছে, তো তারা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবে, আপনি কইতে পারবেন এটা কোন লেটার, এটা কোন লেটার, এটা কোন লেটার, বা এই লেটারগুলো দেখা দেখা তারা নিজের কপিতেও তারা লিখতে পারে। বিকজ এই কার্ডগুলো অনেক বড় বড়, বাচ্চারা সুন্দর করে মধ্যাহ্ন দন্ত্যান্ন আমরা এই সপ্তাহে শিখছি, সপ্তম সপ্তাহে, অষ্টম সপ্তাহে বর্গীয় জ আমরা শিখছি। তো এই ধরনের যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোরে আমরা এই বাচ্চারা লেটার আইডেন্টিফিকেশন বা লেটারের ধ্বনি ভালো করে শিকার পরে আমরা বাচ্চারা এই কার্ডগুলা দিয়ে তারা নিজে নিজে এখান থেকে তারা নিজে নিজে করব। গ্রুপেও আমরা অ্যাক্টিভিটি দিতে পারি বা আমরা ইন্ডিভিজুয়ালি তারা লেখার লেগেও তারা মোটিভেট করতে পারি। ঠিক আছে, তো এই হলো আপনারা বিদ্যা প্রবেশের যেটা 8 সপ্তাহের যে বিদ্যা প্রবেশের আমরা কার্যকলাপ আছিল ক্লাস 1 এর, এখানে আপনারা বিদ্যা প্রবেশের অ্যাক্টিভিটিগুলো শেষ হলো। তো আশা করি বাচ্চারা যখন বিদ্যা প্রবেশের অ্যাক্টিভিটিগুলো কমপ্লিটলি করব, এটার রেজাল্ট আমরা ক্লাস 1 এর যখন নতুন আফটার সামার ভ্যাকেশন যখন আমরা নতুন ক্লাসগুলো শুরু করব তখন ডেফিনেটলি আমরা এটার রেজাল্টটা দেখতে পারবো। বাচ্চারা অনেক কিছু তারা এই বিদ্যা প্রবেশের কার্যপত্র থেকে অনেক কিছু তারা শিখছে, হ্যাঁ, আর আপনারাও তারা অনেক অ্যাক্টিভিটির থ্রুতে এই মাধ্যমে এই জিনিসগুলো শেখাইছেন। তো এটার রেজাল্ট আমরা ক্লাস 1 এর বাকি যেগুলো সাবজেক্টে ওই সাবজেক্টে আমরা এখানে দেখতে পারবো। তো 8 নম্বর অষ্টম সপ্তাহে যখন আপনারা অ্যাক্টিভিটিগুলো করাইবা কিছু কিছু ভিডিওসগুলো রাখবা, আর ভিডিওসগুলো আমরা সঙ্গে শেয়ার করবা, সো দ্যাট আমরা এই ভিডিওসগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।